আমার কাছে মাঝে মধ্যে এরকম কোয়েশ্চেনগুলো আসে যে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাই কিভাবে করব, কোন কাজটা শিখলে বেশি ইনকাম হবে বা ফার্স্ট ক্লায়েন্ট কিভাবে পাবো এক্সেট্রা এক্সেট্রা। আর এই কোয়েশ্চেনগুলোর কম্বিনেশনে মেনলি আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। আমি নতুনদের জন্য মেনলি 5টা টিপস দিব যেগুলো মেনে চললে ফ্রিল্যান্সিংয়ের স্টার্টটা করতে তাদের বেশ সুবিধা হবে। সো হিয়ার ইজ মাই 5 টিপস, ফ্রিল্যান্সিং টিপস জাস্ট ফর ইউ। সো লেটস গেট স্টার্টেড। Now tip number 1, just start. What a tips. শুরুতেই বললাম জাস্ট স্টার্ট, কিন্তু কিভাবে, রাইট? আসলে জাস্ট স্টার্ট মানে কিন্তু ওইটা না যে শুরু করে দাও, এটাই একটা টিপস। আসলে জাস্ট স্টার্ট মানে আপনি আসলে ফ্রিল্যান্সিংটা কেন করতে চান, কার কথা শুনে বা কি মনে করে আসলে আপনার ইচ্ছা হলো ফ্রিল্যান্সিং করার। নিশ্চয়ই এটার একটা কারণ আছে। হতে পারে আপনার পরিচিত কোনো ভাই ফ্রিল্যান্সিং করছে, বা পরিচিত কেউ ফ্রিল্যান্সিং করছে, বা আপনার বন্ধুবান্ধব ফ্রিল্যান্সিং করে গুড অ্যামাউন্ট অফ মানি আর্ন করছে। এখন আপনার যেহেতু ইচ্ছা হয়েছে ফ্রিল্যান্সিং করার, আপনি অ্যাটলিস্ট এতটুকু জানেন যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কোনো একটা কাজের সার্ভিস দেওয়া লাগবে। এখন এই জিনিসটাকে অনেকে কমপ্লিকেটেড করে ফেলে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেই কনসেপ্টে অনেকে ক্লিয়ার থাকে না। মানে আপনি একটা কাজ পারেন, সেটা জাস্ট একজনকে সার্ভিস দিবেন যাতে করে তার সুবিধা হয়, তার সময় সেভ হয়, যার বিনিময়ে আপনাকে সে পেমেন্টটা করবে। এখন আপনি হতে পারে টুকটাক গ্রাফিক্স ডিজাইনের কাজ পারেন, অথবা টুকটাক ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারেন। মানে আমার কথা হচ্ছে আপনি দেরি না করে শুরু করে দিন। হতে পারে আপনি বেসিক লেভেলের কাজ পারেন, বাট স্টার্টটা করে দেওয়া দরকার। এখন আপনি যদি ভাবেন যে অনেক বেশি এক্সপার্ট না হওয়ার আগ পর্যন্ত আপনি মার্কেট প্লেসে আপনার নামই লেখাবেন না, তাহলে কিন্তু দেখা যাবে আপনি একটা শেখার পর আরেকটা জিনিস যখন শিখবেন, এভাবে যখন শিখতেই থাকবেন, দেখবেন আপনার শেখার আগ্রহ যদি অনেক থাকে, দেখবেন আপনি শিখছেনই অনেক বেশি অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরও কিন্তু আপনার আসলে শেখা শেষ হবে না। তাই আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা যাই পারেন, যতটুকুই পারেন স্টার্ট করে দিন। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে যেই কাজটা টুকটাক পারেন সেটা সার্ভিসই দেয়া স্টার্ট করেন। তাহলে কি হবে, আপনি যখন কাজ করবেন, কেউ যখন আপনাকে ইনিশিয়াল অবস্থায় অর্ডার দিবে, যদি আপনি সামহাও অর্ডার পেয়ে যান, যদি অর্ডার নাও পান, মার্কেট প্লেসের বিষয়গুলো কিভাবে কাজ করে সেই জিনিসটাও কিন্তু আপনার শেখা হবে। আর অর্ডার যদি পেয়ে যান, তাহলে যে প্রবলেমগুলো আপনার সামনে আসবে সেগুলো রাইট ওয়েতে ফিক্স করার মাধ্যমেও কিন্তু আপনি এভাবে এক্সপিরিয়েন্স গেইন করে ফেলছেন। তাই আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব, আপনার যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে তাহলে স্টার্ট করে দিন আর দেরি না করে। নাও টিপ নাম্বার 2, নেভার ওয়ার্ক অনলি ফর মানি। কাজের জন্য আপনার মেইন মোটিভেশন যদি হয় টাকা ইনকাম করা, তাহলে আসলে আই মাস্ট সে আপনি আসলে খুব বেশি ভালো করতে পারবেন না। কারণ কাজের উপর যদি আপনার মন থেকে ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু ইন দ্য লং রান সেই কাজটা শুধুমাত্র টাকাই যদি হয় মোটিভেশন, তাহলে আপনি বছরের পর বছর সেই কাজটা করে আনন্দ পাবেন না, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু আপনার স্কিলটাকে ওইভাবে আর গ্রো করতে পারবেন না। কারণ লেটসে আপনি অ্যাপ ডেভেলপমেন্ট মোটামুটি পারেন, এখন আপনি দেখছেন ডিজিটাল মার্কেটিং লাইনে অনেকে অনেক বেশি ইনকাম করছে, বা আপনি শুনেছেন কারো কাছ থেকে। এখন আপনি যদি মন থেকে অ্যাপ ডেভেলপমেন্টটাকে ভালো না বাসেন, তাহলে কিন্তু আপনার কাছে মনে হবে আচ্ছা, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে অনেকে অনেক বেশি ইনকাম করছে, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং লাইনটায় কাজ করা ট্রাই করি। এই যে আপনি ছেড়ে দিলেন অ্যাপ ডেভেলপমেন্ট লাইনটা, এরই কারণে দেখা যাবে আপনি ডিজিটাল মার্কেটিংয়েও ভালো করতে পারছেন না। কারণ যারা আপনাকে বলেছে যে ডিজিটাল মার্কেটিং থেকে তারা অনেক বেশি ইনকাম করছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে, আপনি কিন্তু তাদের ইন্টারনাল ব্যাপারটা জানেন না। তারা কোন কোন জায়গা থেকে শিখেছে, কত বছর টাইম দিয়েছে, কত জায়গার কত বাধা পার হওয়ার পর তারা এখন গুড অ্যামাউন্ট অফ মানি আর্ন করছে। এখন আপনি যদি কারো কথা শুনে একটা সেক্টরের পর আরেকটা সেক্টরে সুইচ করেন, আপনার কাজের উপর যদি ভালোবাসা না থাকে, আপনার মোটিভেশন যদি হয় অনলি মানি, তাহলে কিন্তু আপনি বেশি দূর এগোতে পারবেন না। সেটা ফ্রিল্যান্সিং হোক বা অন্য যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু এই কথাটা আসলে প্রযোজ্য। তাই মানি যদি হয় আপনার একমাত্র মোটিভেশন ফ্রিল্যান্সিং করার জন্য, তাহলে আসলে স্যাড বা ট্রু, আপনি আসলে খুব বেশি ভালো করতে পারবেন না। তাই আপনার পছন্দের যেই কাজ, পছন্দের যেই টপিক, সেই টপিকেই কাজ স্টার্ট করে দিন, এবং সেটা কি আস্তে আস্তে কীভাবে ইমপ্রুভ করা যায়, অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়, সেই স্কিল ডেভেলপমেন্টের উপর বেশি বেশি সময় দিবেন।
তাহলে টাকা পয়সা কিন্তু 2 দিন আগে পরে এমনিতেই আসতেই থাকবে, যদি কিনা আপনার স্কিল অন্য আরো 8-10 জনের থেকে বেটার হয়। নাও টিপ নাম্বার 3, টিম ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক টুগেদার। এখন নতুনদের জন্য আমি টিম ওয়ার্কের বিষয়ে আসলে রেকমেন্ড করব না যে টিম ওয়ার্ক করা দরকার শুরুতেই, কারণ ফ্রিল্যান্সিং কিন্তু মানুষ করতেই চায় ইন্ডিভিজুয়ালি নিরিবিলিভাবে ফ্রিল্যান্সিং করবে এবং ইনকাম করবে। বাট নতুনদের জন্য আসলে টিম ওয়ার্কটা রেকমেন্ডেড না, বাট কয়েক বছর পর কিন্তু যখন আপনি অনেক বেশি কাজ পাওয়া শুরু করবেন তখন কিন্তু টিম ওয়ার্কটা আবার খুবই দরকারি। যেহেতু এই ভিডিওটা মেনলি নতুনদের জন্য আমি তৈরি করছি, এর জন্য আপনাদেরকে একটা সাজেশন দিই, যারা আসলে বুঝেই পাচ্ছেন না যে কোন কাজ করবেন, কোন সেক্টরে কাজ করবেন, কোনটা আপনার ভালো লাগে, এই ব্যাপারটাও যদি আপনি এখনও সিলেক্ট করে না থাকেন তাহলে আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব আপনারা আমার যে ফাইবার সাকসেস কোর্সটা আছে সেই কোর্সটা করতে পারেন। প্রায় 5000-এরও বেশি স্টুডেন্ট এই পেইড কোর্সটা এনরোল করেছে এবং এই কোর্সে মেনলি আমি 18 রকমেরও বেশি কাজ, ডিফারেন্ট কাজ এই কোর্সে শিখিয়েছি। এমনকি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের দাপটের সাথে কাজ করার জন্য নতুন অবস্থায় কিভাবে সহজে রিভিউ ম্যানেজ করা যায়, অর্ডার কিভাবে ডেলিভারি করতে হয়, কিভাবে গিগটাকে আকর্ষণীয় ওয়েতে সাজাতে হয়, প্রোফাইলটা কিভাবে সেট আপ করতে হয়, এভরি সিঙ্গেল থিং এই ফাইবার সাকসেস কোর্সে আমি কভার করেছি। আর এই কোর্সটা করার পর কিন্তু অনেকেই বেশ ভালো করছে, প্রায় 95%-এরও বেশি পজিটিভ রিভিউ রয়েছে এই কোর্সে। আবার অনেকে কিন্তু টিমও বিল্ড আপ করে ফেলেছে, কারণ এত বেশি কাজ তারা পাওয়া শুরু করছে যে আসলে একার পক্ষে সেগুলোকে আর ডেলিভারি দেওয়া পসিবল হচ্ছে না। এখন টিম ওয়ার্কটা আসলে কি বা কেন দরকার? নতুন অবস্থায় টিম ওয়ার্ক আমি অবশ্যই করতে না বলবো, কারণ নতুন অবস্থায় আপনি যদি একজনকে একটা দায়িত্ব দিয়ে দেন, যে আপনার ফ্রেন্ডকে যদি বলেন তুই কমিউনিকেশনে কাজ করবি, আমি এই কাজটা করব, আরেকজন এই কাজটা করবে, এভাবে আপনি যখন নতুন অবস্থায় টিম মেক করবেন তখন কিন্তু অনেক কিছুই আপনার অজানা থেকে যাবে, আপনি অনেক কিছু শেখার কাজ থেকে বঞ্চিত হবেন। আর টিম মেম্বার যখন ইন ফিউচার যদি কোনো কারণে চলে যায় তাহলে কিন্তু ফুল বিজনেসটাই আপনার একদম আপ থেকে ডাউনে নেমে যেতে পারে। তাই সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো নতুন অবস্থায় টিম ওয়ার্কের দরকার নেই, ওয়ান ম্যান আর্মি হিসাবে কাজ করবেন। আর যখন অনেক বেশি কাজ পাওয়া শুরু করবেন তখন টিম ওয়ার্ক অবশ্যই করবেন, কারণ টিম ওয়ার্কের মধ্যে আসলে যেটা হয় এক একজন এক একটা জিনিস ভালো পারে, আবার একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের কারণেও কিন্তু দেখা যাবে আপনি নতুন অনেক কিছু শিখতে পারছেন। আর টিম ওয়ার্কটা কিন্তু শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের জন্য না, ইন ফিউচার আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করেন বা আপনার টিমটাকে বড় করতে চান তাহলে এই নতুন অবস্থায় টিম ওয়ার্কে আপনি যে এক্সপিরিয়েন্সটা গেদার করবেন সেটাও কিন্তু ইন দ্য লং রান আপনাকে অনেক বেশি বেনিফিট দিবে। নাও টিপ নাম্বার 4, ডোন্ট ট্রাই টু হ্যাক দ্য সিস্টেম। এখন হ্যাক বলতে আসলে কোনো কিছু হ্যাক করে ফেলা ওইটা বোঝানো হয়নি, মেনলি অনেকে মার্কেট প্লেসের সিস্টেমটাকে ব্রেক করতে চায়। আর নতুন অবস্থায় আপনি যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার একদম ডিজাস্টার হয়ে যাবে। কারণ নতুনদের মধ্যে একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়, তারা যখন শুরুতে কম অর্ডার পায়, হতে পারে সেটা $50 অর্ডার অথবা $100 অর্ডার, তখন প্রত্যেকটা ডলারে কিন্তু তাদের কাছে মনে হয় খুবই ভ্যালুয়েবল। আর যখন দেখে $100 একটা কাজ করলে মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস থেকে $20 সার্ভিস ফি হিসাবে কেটে রাখে, সেই জিনিসটা অনেক ক্ষেত্রে নতুনরা মেনে নিতে পারে না। তাই মেসেঞ্জারের মধ্যে ফাইবারের যে মেসেজিং সিস্টেম বা আদার্স যে কমিউনিকেশন সিস্টেম থাকে ক্লায়েন্টদের সাথে, তারা চায় ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসার জন্য। আর এই জিনিসটা আপনি যদি করেন আর ফাইবার যদি সেটা ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা ইনস্ট্যান্টলি ডিসেবল করে দিবে। আর একবার যদি আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করা, সেই প্রোফাইলটাকে আবার গ্রো করা অনেক সময়ের ব্যাপার। আবার অনেক ক্ষেত্রে আইপি ডিসেবল করে দিলে বা আপনার ইনফরমেশনগুলো যদি তারা ডিসেবল করে দেয় তাহলে কিন্তু সেম ইনফরমেশন দিয়ে আপনি আর অ্যাকাউন্টে খুলতে পারবেন না। আবার অনেকের মধ্যে, নতুনদের মধ্যে আমি এই টেন্ডেন্সিও দেখেছি, তারা ব্যাকআপ হিসাবে মার্কেট প্লেসের সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে চায়। এটাও আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব, এটা করবেন না। কারণ এক পিসি থেকে বা একই ব্রডব্যান্ডের লাইনের আন্ডারে আপনি যখন একই টাইপের সার্ভিস দিবেন, হতে পারে সেটা দুইটা ডিফারেন্ট নামে খোলা হয়েছে, হতে পারে সেটা আপনার প্যারেন্টসের নামে খোলা হয়েছে এবং আরেকটা হচ্ছে আপনার নামে। সো এই কাজটা করলেও কিন্তু ফাইবার যদি ডিটেক্ট করতে পারে যে একই পার্সন আসলে দুইটা ফাইবার অ্যাকাউন্ট অপারেট করছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দুইটা অ্যাকাউন্টই ডিসেবল হতে পারে।
তাই ফাইবারের যে সিস্টেম, একটা অ্যাকাউন্ট এবং সব নিয়ম মেনে কাজ করার যে পলিসি, সেগুলো মেনে নিয়ে কাজ করবেন এবং আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন আপনি কোনো ইলিগাল কাজ করছেন নাকি, কোনো সিস্টেম ব্রেক করতে চাচ্ছেন নাকি। আপনার কাছে যদি মনে হয় কাজটা ঠিক না, তাহলে কিন্তু ফাইবারের পলিসি অনুসারেও কাজটা ঠিক না, এরকমটাই হবে। তাই মার্কেট প্লেসের নিয়মকে ব্রেক করার ট্রাই করবেন না। এটা যদি করেন আর যদি ধরা খান, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারটা মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা একদম বিপর্যস্ত হয়ে যাবে। নাও দ্য ফাইনাল টিপ নাম্বার 5, বি অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। আপনি যেই কাজের সার্ভিস দিচ্ছেন, অনেকের মধ্যে আমি এরকম টেন্ডেন্সি দেখেছি, তারা চায় যে মার্কেট প্লেসে ভালো একটা প্রোফাইল বানাবো, অনেক বেশি রিভিউজ থাকবে, আমি কম বেশি কাজ পাবো এবং আমার এভরি মান্থ 50,000 60,000 এরকম ইনকাম হলেই হয়ে যাবে বা 1 লাখ টাকা হলেই হয়ে যাবে। বাট আপনি এটা বিশ্বাস করবেন না, এমন অনেকে আছে যারা অনেক ভালো কাজ করছে, তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না দেখে অনেকে জানেই না যে সে এই পার্টিকুলার কাজে অনেক ভালো। এখন অনেকের মনে এই কোয়েশ্চেন আসতে পারে যে আমি সোশ্যাল মিডিয়া লাইক করি না, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে চাচ্ছি না। এখন এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল চয়েস, বাট সোশ্যাল মিডিয়াতে আপনার কাজের প্রচার আপনি যদি করেন বা আপনার যে অ্যাচিভমেন্ট সেগুলো যদি শেয়ার করেন, তাহলে দেখবেন পরিচিতদের মধ্যেই একজন আরেকজনকে রেফার করছে। লেটস আপনি অ্যানিমেশন ভালো বানাতে পারেন, এখন এই অ্যানিমেশনের কাজগুলো যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, আপনার যেই ব্র্যান্ড আইডেন্টিটি সেটার নামে যদি ফ্যান পেজ খুলেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, এবং আপনার নামে যদি সেই কোম্পানির নামে যদি আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু গ্লোবালি যে কেউ খুব ইজিলি আপনার কাজের অ্যাক্সেস পাবে, আপনি কীরকম কাজ করছেন সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। হতে পারে মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি বড় একটা অ্যামাউন্টের কাজ পেয়ে গেলেন, অথবা লোকালি অনেক কাজ পাচ্ছেন যেগুলোর বাজেট আরও অনেক বেশি, অনেক বড় কোম্পানি হয়তো আপনাকে হায়ার করে ফেলবে একটা সময়। তাই অবশ্যই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনার কাজের প্রসার বা আপনার যে পোর্টফোলিও সেটা কিন্তু সাজাতে ভুলবেন না। সো বেসিক্যালি দিস আর মাই টপ 5 টিপস ফর ফ্রিল্যান্সার্স। বেসিক্যালি যারা নতুন শুরু করছেন তাদের জন্য আশা করছি এই টিপসগুলো মেনে চলে কাজ করলে আপনাদের স্টার্টটা আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন। আসলে ফ্রিল্যান্সিং আমিও স্টার্ট করেছিলাম, অনেক বছর হয়ে গিয়েছে। এখন মার্কেট প্লেসে নতুন নতুন অনেক নিয়ম এসেছে, অনেক নতুন নতুন কাজের চাহিদা বেড়েছে। সো ট্রেন্ড অনুসারে, আপনার পছন্দ অনুসারে একটা টপিক বাছাই করে আপনি যদি কাজ স্টার্ট করে দেন এবং কাজের মান যদি ভালো হয়, আসলে আপনি 2 দিন আগে পরে কাজ পাবেনই। এর জন্য আপনার যে প্যাশনটা থাকা লাগবে সেটা হচ্ছে কাজের প্রতি ভালোবাসা। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। আর নতুন যারা ফ্রিল্যান্সিং করতে চায়, আপনার বন্ধুবান্ধব অথবা আত্মীয় স্বজন, তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনারা চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিব। সেখানেও আপনি চাইলে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কোয়েশ্চেন আপনার জানার থাকলে আমাকে সেখানে কোয়েশ্চেন করতে পারেন, অথবা কমেন্ট সেকশনেও কোয়েশ্চেন করতে পারেন। আমি পার্সোনালি আপনাদের সেগুলোর অ্যান্সার দিব। এছাড়া এমএসবি একাডেমির একটি অফিসিয়াল পাবলিক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। সেখানেও আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কোয়েশ্চেন পোস্ট করলে আমাদের কমিউনিটির মেম্বাররা কিন্তু খুবই হেল্পফুল, আপনাদেরকে ফ্রিতে হেল্প করার ট্রাই করবে। এবং পার্সোনালি আমি কিন্তু এই গ্রুপটা অ্যাক্টিভ। অলরাইট, সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন লেট মি নো।